সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ 27শে মে 2024 এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 4 লেনের অংশস্বরূপ আমরা আজকে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত এই 13 কিলোমিটার সড়কের অগ্রগতি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 লেন। এই 6 লেনটি ঢাকা টাঙ্গাইল 6 লেন প্রকল্পের কাজ যদিও অনেক আগে শেষ করা হয়েছে, পরবর্তীতে কিন্তু এই এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত কাজটি ধরা হয়েছিল। দর্শক, সামনে হলো এলেঙ্গা বাজার। এই এলেঙ্গা বাজার অন্য সময়ের চাইতে আজকের চিত্রটা একেবারে ভিন্ন। যদিও নর্মাল টাইম কিছুদিন আগে আমি ভিডিওটি ধারণ করেছিলাম, সময়ের অভাবে ভিডিওটি আপলোড করতে পারিনি। আপনাদের অনুরোধে আর রিকোয়েস্টে ভিডিওটি নতুন করে আপলোড করলাম। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই এলেঙ্গা বাজার একেবারে শুনশান নীরবতা। কিছুদিন পরেই কিন্তু এই চিত্রটি বদলে যাবে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি এই এলেঙ্গা বাজার থেকে শুরু হয় যমুনা সেতু টোল প্লাজা পর্যন্ত। যদিও এই প্রকল্পটি অর্থাৎ এই 13 কিলোমিটার সড়কটি জোরে সোরে কাজটি শেষ করার কথা ছিল বা উচিত ছিল, যদিও সেটি কিন্তু একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। আর এই এলেঙ্গা বাজার একটি ফ্লাইওভার অতি জরুরি ছিল, কিন্তু সেটিও কিন্তু করা হয়নি। সড়কটিকে একটু প্রশস্ত করা হয়েছে, তাতে কি যানজট নিরসন হবে? যে পরিমাণ সিএনজি, ছোট ছোট অটো রিক্সা এবং লোকাল বাসের দৌরাত্ম্য, সেটি নিয়ে একটি সংশয় রয়েছে যানজট নিরসনের। দর্শক, আমরা সামনের দিকে যাব, সেই দিকের কি অবস্থা পর্যায়ক্রমে যমুনা সেতু পূর্ব পর্যন্ত আপনাদের এই 13 কিলোমিটারের পথ এক ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকবেন। আমরা এলেঙ্গা বাজার পার হলাম। পার হয়ে আমরা চোখে দেখছি বা চোখে পড়বে যে হাতের বাম পাশে যে 2টি লেন দৃশ্যমান করা হয়েছে, এখানে প্রচুর বালু মাটির প্রয়োজন হয়েছে। এখানে বেশ গভীরতা ছিল, এই গভীরতা থেকে এই লেনটিকে দৃশ্যমান করা হয়েছে। যদিও এই লেনটি অনেক আগেই দৃশ্যমান হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে এই অংশটুকুতে। সামনের অংশটুকুতে কি অবস্থা না দেখলে আসলে বুঝতে পারবো না। হাতের ডান পাশে যে সড়কটি চলে গিয়েছে, এটি মুক্তগাছা বা মধুপুর দিকে, ময়মনসিংহ দিকে চলে গিয়েছে সড়কটি, এবং সামনে চলে গিয়েছে একেবারে বঙ্গবন্ধু সেতু দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কালভার্টের কাজ চলছে, যে কালভার্টের পিলার ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে, এখনও উপরে কাজ বাকি। তবে কালভার্ট তৈরি হচ্ছে, কিন্তু শ্রমিক কোথায়? নির্মাণ সামগ্রী কোথায়? যন্ত্রাংশ কোথায়? শুরুতেই যদি এভাবে দেখি কাজের অগ্রগতি বা কাজের ধীরগতি, তাহলে কেমন লাগবে বলুন? তাহলে সামনে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে শ্রমিকগুলো সামনে কাজ করছে কি না, নাকি কাজটি বন্ধ হয়ে গেল, সেটি একটি সংশয় বা বোঝার বিষয়। পুরো ভিডিওটি দেখলে আমরা একটি ধারণা পেয়ে যাব। দর্শক, আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছি রেল লাইন, বাম পাশে সড়কের কাজ চলছে। অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ সড়কেই কিন্তু দুই পাশে জমি অধিগ্রহণ করে সড়কটি নির্মাণ করতে হয় বা করে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেল লাইন থাকার কারণে শুধুমাত্র একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। এই অংশে দেখতে পাচ্ছি বালি ফেলা হয়েছে, তবে কোনো শ্রমিক আমরা দেখতে পাচ্ছি না। তো সামনের দিকের কি অবস্থা না দেখলে আসলে বুঝতে পারবো না। দর্শক, আপনারা জেনে থাকবেন এই সড়কটি 2 লেন হওয়ার কারণে কিন্তু অত্যন্ত যানজটের সৃষ্টি হয় ঈদের সময়। বিশেষ করে আগামী মাসের 17 তারিখে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর এই ঈদুল আজহার সময় সকল শ্রেণীর যানবাহন কিন্তু বাংলাদেশের সড়ক মহাসড়কে চলাচল করে থাকে। বিশেষ করে পশুবাহী যে যানবাহনগুলো রয়েছে, তারাও কিন্তু দাপিয়ে বেড়ায় সারা দেশের সড়কগুলিতে। তখন কিন্তু তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈদুল ফিতরের সময় 10 দিন পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকে, যার ফলে শুধুমাত্র যাত্রীবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। তবে এই ঈদে কিন্তু সেই দৃশ্যপট কিন্তু
থাকবে না, কারণ এখানে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। আমি ভেবেছিলাম বা আমার একটা আশাবাদ ছিল যে হয়তো বা এই অংশটুকু ঈদের আগে কার্পেটিং করতে না পারলেও সড়কটিকে লেভেল করতে পারবে, তবে যে কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি তাতে আরও অনেক সময়ের প্রয়োজন হবে। তো কর্তৃপক্ষকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ এই অংশটুকু এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত যেন খুব শীঘ্রই কাজটি শেষ করতে পারে বা শেষ করা হয়, সেই অনুরোধটুকু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। দর্শক, আপনারা জেনে থাকবেন এই এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 192 কিলোমিটার এই 4 লেনের কাজের শেষ সময় কিন্তু এই চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। যদিও যমুনা সেতু পশ্চিম থেকে একেবারে বগুড়া হয়ে গাইবান্ধা রংপুর পর্যন্ত এই অংশটুকু প্রায় কাজ শেষের পথে, কিছু কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। তবে ওই যমুনা সেতু পশ্চিম থেকে রংপুর পর্যন্ত উদ্বোধন করা হলেও চলতি বছরে, তবে এই অংশটুকু হয়তো বা আরও সময় পিছিয়ে যাবে, কারণ এটি কিন্তু ঢাকা টাঙ্গাইল 4 লেনের দ্বিতীয় ফেজের কাজ ছিল। বিভিন্ন মন্ত্রণালয়ের যে জটিলতা ছিল, বিদ্যুৎ বিভাগের জটিলতার কারণে কাজটি থমকে ছিল, পরবর্তীতে কিন্তু কাজটি ধরা হয়েছিল, যার ফলে কিন্তু অনেকটাই ধীরগতি বা অনেকটাই পিছিয়ে পড়েছে এই প্রকল্প। তবে এখন যে কাজের গতি দেখতে পাচ্ছি সেটি কিন্তু একেবারে দুঃখজনক ঘটনা, কারণ এই গুরুত্বপূর্ণ পয়েন্টটুকু খুব জোরে সোরে বা তড়িঘড়ি করে কিন্তু উচিত ছিল শেষ করার। উত্তরবঙ্গবাসীর কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন এই ঢাকার রংপুর যে 6 লেনের কাজ, যদিও একটি অংশ শেষ করা হয়েছে এলেঙ্গা পর্যন্ত, আর এলেঙ্গা থেকে কিন্তু রংপুর পর্যন্ত কিন্তু ধুকে ধুকে কাজটি চলছে। তবে বাংলাদেশের অধিকাংশ মেগা প্রকল্পই কিন্তু নির্ধারিত সময় বা নির্ধারিত ব্যয়ে কিন্তু তৈরি করা হয় না। দফায় দফায় মেয়াদ আর দফায় দফায় অর্থ বাড়ানো, এটি যেন বাংলাদেশে একটি নিয়মে পরিণত হয়েছে। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে একটু এক নজরে দেখতে থাকি এই প্রকল্পের কাজের অগ্রগতি। তারপরে যমুনা সেতু পূর্ব অর্থাৎ শেষ দিকে গিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি। আমরা চলে এসেছি একেবারে যমুনা সেতু পূর্ব এলাকায়। দেখতে পাচ্ছি এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। একটি পাশে যে অ্যাপ্রোচ রেল লাইন অর্থাৎ বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যে অ্যাপ্রোচ রেল সংযোগ সেটির কাজ চলছে, এবং পাশাপাশি বাম পাশে যে 6 লেনের কাজ চলছে। কর্তৃপক্ষ বলেছিল যমুনা সেতুর পূর্বের 3 কিলোমিটার আগে এই 3 কিলোমিটার পথটুকু তারা শেষ করতে চায় তড়িঘড়ি করে যানজট নিরসনের জন্য। তবে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে লেনগুলো ঢালাই করে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে, এবং পাশাপাশি পর্যায়ক্রমে কিন্তু বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যে অ্যাপ্রোচ রেল সংযোগ সেটির কাজ চলছে। আপনারা জেনে থাকবেন চলতি বছরের ডিসেম্বরে কিন্তু বঙ্গবন্ধু রেলওয়ে সেতু উদ্বোধন ঘোষণা করা হবে। ইতিমধ্যেই কিন্তু সকল স্প্যান উঠানো শেষ করা হয়েছে। আমি রিসেন্টলি একটা ভিডিও আপডেট দিয়েছি বঙ্গবন্ধু রেল সেতুর, যারা ভিডিওটি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি ভিডিওটি দেখে আসবেন। তো এটি হলো বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে একটি নতুন যে রেল স্টেশন সেটি নির্মাণ করা হচ্ছে। আগে ছোট্ট একটি নগণ্য রেল স্টেশন ছিল, এটিকে বড় সরে বা বড় পরিসরে কিন্তু তৈরি করা হচ্ছে। তো দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পূর্ব যে চত্বর রয়েছে সে চত্বরের কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি করতে চাচ্ছি। পরবর্তীতে আবারও পর্যায়ক্রমে এই প্রকল্পের ভিডিওটি আপনাদের দেখাবো, এবং আগামী কোন ভিডিওটি দেখতে চান সেটি কমেন্টস করে জানান, আমি চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।